সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব হ্যালোজেন মূলকের নামগুলো কিভাবে লিখতে হয়। চলুন আমরা দেখে নেই। তার আগে আমরা যে জিনিসটা জানবো, হ্যালোজেন মৌলগুলো কোনগুলোকে বলা হচ্ছে। ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এই জাতীয় মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। যখন আমরা এই ক্লোরিন মৌলটার হ্যালোজেন মূলক আকারে লিখব, তখন আমরা ওকার যোগ করব। কিভাবে? ক্লোরিনের সাথে আমরা এইভাবে লিখব যে আমরা এখানে লিখব ক্লোরো। অনুরূপভাবে ব্রোমিন যে নামটা আছে, এই নামটার বেলায় আমরা এইখানে লিখব হলো ব্রো, এইটা লিখব হলো ব্রোমো, মানে ওকার যোগ হবে। আয়োডিন যে যোগ মৌলটা আছে, এই মৌলটার নামটা আমরা এইভাবে লিখব, মানে ওকার যোগ করে দেব। এই যে ড আছে, এইটার সাথে আমরা এইভাবে লিখব আয়োডো, তার মানে ক্লোরো ব্রোমো আয়োডো, মানে ওকার আমরা যোগ করে দেব। এখন এটার সংকেতটা আমরা কিভাবে লিখব? এটার সংকেতটা হবে এইভাবে, Cl এইভাবে হইতে পারে। ব্রোমিনের সংকেতটা কীরকম হইতে পারে? ব্রোমিন সামনে এভাবে দিব আমরা এক বন্ড। আয়োডিনের সংকেতটা আমরা এইভাবে লিখব, এটা হলো আয়োডিনের সংকেত। যদি এইখানে ফ্লোরিন থাকতো তখন আমরা এইভাবে লিখতাম। তো এখন প্রশ্ন হচ্ছে, এই সংকেতগুলো আমরা কিভাবে উচ্চারণ করব জৈব যৌগের মধ্যে বা হাইড্রোকার্বনের মধ্যে। আমরা যখন এই বিক্রিয়াটা করছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে যে যখন আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্মটা পড়ছিলাম, তখন আমরা এই যে ইথিনের সাথে মনে আছে আমাদের যে আমরা ব্রোমিন দ্রবণ এটা আমরা যোগ করছিলাম। এটা করার পরে আমরা যে যৌগটা এখানে পেয়েছিলাম, ডাইব্রোমো ইথেন পেয়েছি। তো ডাইব্রোমো ইথেনের সংকেতটা ছিল আমাদের এইভাবে, যে এটা ছিল ডাইব্রোমো ইথেন। এই যে এই কথাটা যে আমরা এখানে লিখলাম ডাই, এই যে ব্রোমো কথাটা লিখলাম, এইটাই ছিল এখানে যৌগমূলকের নামকরণের উদ্দেশ্য, যে এই হ্যালোজেন মূলক আকারে এখানে ইউজ হচ্ছে ব্রোমিন। তা ব্রোমিনটা তো তখন আর ব্রোমিন বলা যাবে না, তখন বলতে হবে ব্রোমো। তাহলে ডাইব্রোমো, মূল যৌগটার নাম ছিল কি? ডাইব্রোমো ইথেন। অনুরূপভাবে এই যৌগটায় যখন আমরা এটাকে ইথাইন ব্যবহার করছিলাম, যেমন অ্যালকাইনের রাসায়নিক ধর্মটা আমরা যখন এইভাবে লিখছিলাম যে এইটার সাথে যখন আমাদের ব্রোমিন দ্রবণ বিক্রিয়া করছিল, তখন আমরা সংকেতটা এইভাবে লিখছিলাম। তাহলে ড্যাশড, এরপরে লিখছিলাম হলো Br2, এটাকে আমরা বলছিলাম হলো টেট্রা ব্রোমো ইথেন। তার মানে এইভাবে করে লিখছিলাম টেট্রা, এইখানে এই কথাটা লেখা হয়েছিল ব্রোমো, এরপরে এই কথাটা এখানে লেখা হয়েছে ইথেন। তাইলে আর ডাই আর ট্রাই তো আমরা বুঝি, যদি এই একই জাতীয়গুলো যদি দুইটা হয় তাহলে হবে ডাই, আর যদি তিনটা হয় ট্রাই, চারটা হলে কী হবে? টেট্রা। এগুলো আমরা জানি, আগেও শিখেছি। যেহেতু দুইটা ব্রোমিন আছে এই জন্য ডাই, এক্ষেত্রে চারটা ব্রোমিন আছে এই জন্য টেট্রা। তো এটার উচ্চারণটা কি হলো? ব্রোমো, এখানে ব্রোমো। এই ক্ষেত্রেই নামকরণটা করা হয়েছে যে হ্যালোজেন মূলকগুলো যদি ইউজ হয়, সেক্ষেত্রে আমরা ওকার শব্দ যোগে তৈরি করব। যেমন হলো ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো। এখন শুধু কি এইভাবে? আমরা আরও একটা ক্লোরিনের বিক্রিয়াটা দেখাই। আমরা যখন অ্যালকেনের রাসায়নিক ধর্ম পড়ছিলাম, তখন কিন্তু আমরা এই বিক্রিয়াটা করেছিলাম যে ইউভি, ঠিক আছে? এটার সাথে বিক্রিয়া করে আমরা এইখানে এই যৌগটা তৈরি করছিলাম, প্লাস এইখানে আমরা পাইছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যে এখানে ক্লোরিন শব্দটা আছে, তো এই জন্য আমরা এইখানে এই কথাটা লিখছিলাম যে ক্লোরোমিথেন। তখন আমরা লিখছিলাম হলো ক্লোরোমিথেন। যেহেতু এখানে ক্লোরিন ছিল আমাদের, এই জন্য ক্লোরিন থেকে এর উচ্চারণটা করা হয়েছে ক্লোরো। তো আমরা এইটার মাধ্যমে শিখলাম যে হ্যালোজেন মূলকগুলোর সংকেত এবং এটাকে কিভাবে উচ্চারণ করতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।